নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সনাইস লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকে হচ্ছে 8ই মার্চ, মানে আমাদের বিবাহবার্ষিকী। আর সকালে স্নান টান করে আমরা সবাই তৈরি হয়ে গেছি, কারণ আমরা যাচ্ছি কিরিটেশ্বরী মাতার দর্শন করতে। চ বাবু। আগে থেকেই আমরা ঠিক করেছিলাম যে যেহেতু এটা আমাদের 7th অ্যানিভার্সারি, সেজন্য একটু স্পেশালভাবে কাটানো, মানে কোথাও ঘুরতে যাওয়া। সেজন্যই আমরা প্রথমে কিরিটেশ্বরী মায়ের দর্শন করব, তারপর আরও অনেক জায়গায় ঘুরব। কিন্তু সবটা একটা ভিডিওতে দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের দেখতেও ভালো লাগবে না। সেজন্য আমি আলাদা আলাদা ভিডিও করেই দেখাবো। প্রথমেই তোমাদেরকে আমি মা কিরিটেশ্বরী মন্দির যাওয়ার ভিডিওটা দিচ্ছি। প্রথমে মায়ের দর্শন করব, পুজো দেব, তারপর অন্যান্য জায়গা ঘুরব। আর আমরা যাচ্ছি আমি, বাবু বাবা, আমার শ্বশুরমশাই, আমার শাশুড়ি মা আর আমার মার শাশুড়ি মা। মা বাপিরও যাওয়ার কথা ছিল, কিন্তু বাপির শরীরটা খারাপ হওয়ার জন্য মা বাপি যেতে পারছে না। আমরাও ভাবছিলাম যে যাব না যখন যাচ্ছে না, কিন্তু মায়ের পুজো দেব বলে ঠিক করেও রেখেছিলাম, সেজন্যই যাওয়া। মার শাশুড়ি মার বাড়ি হচ্ছে গোকর্ণতে। ওখানে গিয়ে গাড়িটা একটু দাঁড়াবে, তখন গাড়িতে উঠবে। গোকর্ণ পৌঁছে গেছি, মাসি এবার উঠবে। ওই যে মাসি। আর মাসি এই যে এসছে, মানেই বাবুর জন্য কিছু না কিছু তো আনবেই। আর এই ঘড়িটা নিয়ে এসছে বাবুর জন্য। প্রথমে আমরা স্করপিও বুক করেছিলাম, কিন্তু অনেকেরই এই গাড়িতে চাপলে গা পাক দেয়, গা বমি দেয়, সেজন্য এই গাড়িটা বুক করা হয়। আর সত্যি বলতে এই গাড়িতে কিন্তু জার্নি করেও খুব আরাম। একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো লিচু গাছ, কত লিচু গাছ, পুরো রাস্তাটাই লিচু গাছে ভর্তি। আর মুকুলও এসছে গাছে খুব, দেখতে কিন্তু খুব মজা লাগছিল। দেখো কত গাছ, আর গাছগুলো পুরো মুকুলে ভর্তি। আম গাছও ছিল, কিন্তু আম গাছের থেকে লিচু গাছের পরিমাণ বেশি ছিল। এটা হচ্ছে জগৎবন্ধু ধাম। নেক্সট ভিডিওতে তোমরা এইটারও সমস্ত কিছু দেখতে পাবে। এখানেও গিয়েছিলাম বেড়াতে, কিন্তু এগুলো তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। পৌঁছে গেছি আমরা মা কিরিটেশ্বরী মন্দির। কি অপূর্ব জায়গা দেখো, 51 সতীপীঠের মধ্যে একটা পীঠ। প্রথমে তোমাদেরকে মন্দিরটা ভালো করে ঘুরে দেখায়। মাসি এখানে ফল ফুল সব বার করছে, ভালো করে সাজাচ্ছে, এরপর পুজো দেব। চলো এবার মায়ের দর্শন করাই তোমাদেরকে।
ওখানে প্রচুর দোকান ছিল তোমার প্রসাদের, তারপর মানে পুজো দেওয়ার জন্য ফল ফুল সব কিছুই ছিল, কিন্তু আমরা নিয়ে এসেছিলাম বলে ওগুলো আর নিতে হয়নি। কিন্তু এই মালাটা নিলাম, দেখতে ভালো লাগলো, মায়ের গলায় পরাবো। মায়ের দর্শন করো তোমরা, আমি বলবো একবার হলেও তোমরা ওখানে যেও। এমনিতেই ওটা 51 শক্তিপীঠের মধ্যে একটা পীঠ, আর এত শান্তির জায়গা, খুবই সুন্দর। সুন্দর করে মায়ের দর্শনও করা হলো আর পুজোটাও দেয়া হলো। একান্ন সতীপীঠের মধ্যে একটা পীঠ এই কারণে বলছি, কারণ এখানে মায়ের কিরিটটা পড়েছিল, আর সেটা হচ্ছে এইখানেই রাখা আছে। তার পাশেই মন্দিরটা, এক জায়গাতেই সব, তোমরা গেলেই দেখতে পাবে। বাবুর খুব ইচ্ছা হয়েছে ঘন্টাটা বাজানোর জন্য, সেই জন্য ওর বাবার কোলে চেপে ঘন্টাটা বাজাচ্ছে। ছেলের আবদার, বাবাকে তো রাখতেই হবে। মা কিরিটেশ্বরী মন্দির দেখার পর আমরা যাব মায়েরই গুপ্ত মন্দির দেখতে, সেটাও তোমরা এই ফুটেজে দেখতে পাবে। গুপ্ত মন্দিরটা ওই মন্দির থেকে কিছুটা দূরে। গুপ্ত মন্দির চলে এসেছি, এবার গুপ্ত মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাই। তোমরা যদি প্রসাদ খেতে চাও তাহলে তোমরা কিরিটেশ্বরী মন্দিরেও পাবে, আবার এই গুপ্ত মন্দিরেও পাবে, যেখানে খুশি তোমরা প্রসাদ গ্রহণ করতে পারো। বিবাহবার্ষিকী ব্লগ যে এখানেই শেষ তা কিন্তু নয়, তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে, তোমাদেরকে আরও অনেক কিছু দেখাবো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার পাশে থাকো, আর মায়ের দর্শনটাও করো।